পুলিশের নেচারের পরিবর্তন আসতে পারে কিনা, সেক্ষেত্রে আমার বিশ্বাস যে না। আপনি পুলিশের ড্রেস চেঞ্জ করে ধরেন আমি এখন পাঞ্জাবি পরলাম, একটু পরে এটা খুলে আবার হচ্ছে ধরেন শার্ট পরলাম, আমার নেচারে কিন্তু চেঞ্জ আসবে না। কিন্তু যেটা চেঞ্জ আসবে আমি বিশ্বাস করি সেটা হচ্ছে যে মানুষের। ধরেন পুলিশের যে ড্রেসটা চেঞ্জ করা হয়েছে এটাতে কিন্তু পুলিশের যে অ্যাগ্রেসিভনেস সেটা যদি আপনি স্ট্রাকচারাল চেঞ্জটা না আনতে পারেন ওদের মধ্যে, সেটা কিন্তু চেঞ্জ আসবে না। আপনি যদি ল এনফোর্সমেন্ট না করে, ওদের মধ্যে ল এনফোর্সমেন্ট না করে ওদের পরিবর্তনটা না আনতে পারেন, সেটা আসবে না। কিন্তু ড্রেস চেঞ্জে পজিটিভ একটা দিক হচ্ছে যে আমরা যখন আগের পুলিশের ছবিগুলো দেখি, ভিডিওর সেই আক্রমণের জুলাইয়ের ওই একটা নির্দিষ্ট ড্রেসের প্রতি আমাদের যে একটা ক্ষোভ তৈরি হয়েছে, ঘৃণা তৈরি হয়েছে, নতুন এই ড্রেসের কারণে এটার প্রতি আমাদের সেই ঘৃণাটা আমি বিশ্বাস করি কিছুটা হলেও কমবে। কিন্তু পুলিশের আসলে আলটিমেটলি পুলিশের যে অ্যাগ্রেসিভনেস সেটা কমবে না, সেটার জন্য আলাদা অন্যান্য ধরেন আইন করা যেতে পারে বা ওদের সংস্কারের কাজ করা যেতে পারে। থ্যাংক ইউ। হ্যাঁ সেটাই, সেটা তো বললাম যে আপনি উপরে আমি এখন পাঞ্জাবি পরবো, একটু পর কোটটাই পরবো, আমার কিন্তু ভেতরে চেঞ্জ হবে না। কিন্তু যেটা চেঞ্জ হবে আপনি থার্ড পার্টি হিসেবে আমাকে যখন দেখছেন এই বিভিন্নভাবে দেখতে পাচ্ছেন, এবং আপনার মাঝে যখন আমি যেই জোনে যাব ওই কমফোর্ট জোনটা তৈরি হচ্ছে, কিন্তু আমার আলটিমেটলি চেঞ্জ হচ্ছে না। পুলিশের ক্ষেত্রেও সেম। আপনার কাছে যদি বলি যে র্যাবের যে পরিবর্তন, পোশাকের পরিবর্তন আনছে, এতে করে কি তাদের যে অতীতের যে গুম খুনের যে রেকর্ড, এগুলো কতটুকু পরিবর্তন আসতে পারে? এগুলোতে তো আসলে পরিবর্তন আসার মতো যে এই যে পোশাকের পরিবর্তন দিয়ে এটা আসলে পসিবল না। আমার মনে হয় যে আইনগুলো আছে তাদের জন্য, যে তারা যদি গুম খুন বা সন্ত্রাসের সাথে জড়িত হয় সেই আইনগুলোকে আরো জোরদার করা, সেই আইনগুলো কিন্তু আছে কিন্তু বাস্তবায়ন হয় না, সেইখানে আসলে নজর দিতে হবে। দরকার হলে দুর্নীতি দমন কমিশনের একটা সেল গঠন করে দিতে পারে পুলিশ, র্যাব এদের জন্য, যে তারা যদি দুর্নীতির সাথে যুক্ত হয় বা গুম খুনের সাথে যুক্ত হয় কী পদক্ষেপ নেওয়া যেতে পারে। এই ধরনের সংস্কার আসলে দরকার। পোশাক পরিবর্তনের মাধ্যমে যে সংস্কার, এটা পপুলিস্ট একটা অ্যাপ্রোচ। আমি মনে করি এই ধরনের অ্যাপ্রোচ দিয়ে আসলে যে আমরা যে সংস্কার চাই, সাস্টেনেবল সংস্কার, এটা আসলে পসিবল না।